আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে কিচেন ক্লিনিং এর জন্য এত জোস একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। আই হোপ এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আর আজকে একদম খুবই সিম্পল রান্নাবান্না করছি দুপুরের জন্য। জাস্ট আমি 2টা ডিম ভুনা করে নিব আর একটুখানি ডাল রান্না করে নিব। আর আজকে আমি এরকম চায়ের পাতিলের মধ্যে রান্না করছি। মানে এই পাতিলে ম্যাক্সিমাম আমি চাই বানাই। তো আজকে আমি আর বড় কোনো পাতিল নোংরা করছি না। এটাতেই কাজ চালিয়ে নিচ্ছি, এটাতে আমি রান্না করে নিচ্ছি। যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমি তেল মশলা একটু কম খাওয়ার চেষ্টা করি। একদমই যে কম খাই ব্যাপারটা ওরকম না, তবে রেগুলার রান্নাবান্নায় একটু কমই খাওয়া হয়। তবে মাঝে মাঝে স্পেশাল কোনো আইটেম করলে তখন কিন্তু আবার ভালোই তেল মশলা খাওয়া হয়। তবে আমি যে পরিমাণটা খাই এটা আবার অনেকের কাছে একটু বেশি, আবার অনেকের কাছে খুবই সামান্য। আসলে খাবার দাবার টোটালি অভ্যাসের উপর, টেস্ট বাডের উপর ডিপেন্ড করে কে কেমন খেতে পছন্দ করে বা কে কেমন খেয়ে অভ্যস্ত সেটার উপর। আজকে আমি শুধুই দুপুরের জন্য রান্না করছি কারণ রাতে আমাদের একটা দাওয়াত আছে। তো এই জন্য আর কি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আর খুব বেশি কিছু রান্নাও করছি না, ঝামেলাও করছি না, কারণ আজকে আমি কিচেনটা ক্লিন করব। বেশ কয়েকদিন হয়ে গেল কিচেন ক্লিন করা হচ্ছে না আর কি, ডিপ ক্লিন আজকে করব ইনশাল্লাহ। আর এখানে আমি ডালের সাথে দেওয়ার জন্য কয়েকটা লেমন গ্রাসের পাতা নিয়ে নিচ্ছি। এটা আমি দেখেছিলাম ওয়াহিদা স্টাইনি ওয়ার্ল্ডের ওয়াহিদাপুর কাছ থেকে। তারপর দেখা যায় এখন আমিও মাঝে মাঝে দেই, খুবই ভালো লাগে, মানে ফ্লেভারটা খুব ভালো আসে। তবে আজকে একটা ভুল করেছে, আজকে আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, মানে ডালের পরিমাণটা কম ছিল আর পাতার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং ছিল। যারা এইভাবে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই রিভিউ শেয়ার করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো বেশ ভালো লাগে, আমি প্রায় এটা করে থাকি। আবার আজকে দেখলাম যে 2টা বেলি ফুল ফুটেছে। এই বেলি ফুলগুলো না মানে কয়েকদিন পর পর 2টা 3টা করে আসে। এই বছর একদম পুরো গাছ ভরা যে ফুল ওইটা এখনো আসেনি। এনিওয়েজ, তো এটা বিকেলের দিকে আমি এখন কিচেনটা একটু ক্লিন করে নিব। আর লাস্ট মোটামুটি সপ্তাহখানেক হলো ক্লিন করা হচ্ছে না, তো একদমই তেল চিটচিটে হয়ে গিয়েছে। আগে তো আমি ডেইলি ক্লিন করতাম, কিন্তু এখন আর সেসব দিনের কথা একদম ভুলে যেতে হবে। তো যাই হোক, এই সেই প্রোডাক্ট যেটা আমি রিসেন্ট ইউজ করছি। আর আই নো এটা অনেকে হয়তো ইউজ করছেন। আমি এটা রিভিউ অনেক আগে দেখেছি, বাট আমি এটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। দারাজে এতদিন স্টক আউট ছিল। আমি লাস্ট 4-5 মাসের মধ্যে আমি 3বার অর্ডার করেছিলাম, ওরা বারবার অর্ডার ক্যান্সেল করে দিচ্ছিল কারণ ওদের স্টকে নাই। ফাইনালি আমি 4 নাম্বার অর্ডারে এটা পেলাম আর কি। তো এটা খুবই ভালো, খুব ভালো, মানে খুবই ভালো। স্পেশালি আমার জন্য অনেক কাজের। আগে আমি আমার হোমমেড ক্লিনিং সলিউশন দিয়ে ক্লিন করতাম, কিন্তু এখন যেহেতু আমার বাবু বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ হাঁটা শিখছে, এখন আমার এত সময় হয় না টু বি অনেস্ট। তো আমাকে খুব তাড়াতাড়ি এসব ক্লিনিংয়ের কাজ করতে হয়। ইভেন আমি প্রপারলি ডেলি এখন আর করতেও পারি না। আগের মতো যে একটা সময় নিয়ে একদম খুব মনোযোগ দিয়ে খুঁটিনাটি ভালো করে ক্লিন করতে পারতাম, এখন আসলে ওরকম সময় হয় না। আমার কাছে তো এই প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে। আমি জাস্ট এটা স্প্রে করে 2 মিনিটের মতো একটু রেখে তারপরে ওয়াইপ করে ফেললেই সুন্দর ক্লিন হয়ে যায়, যদি আপনি ডেলি বেসিসে ক্লিন করেন, বা 2-3 দিনের পর ক্লিন করলেও হয়। আর যদি এটা সপ্তাহখানেক হয়ে যায় তখন এরকম মাজনি দিয়ে আর কি হালকা হাতে ঘষে একটু মেজে নিলে তারপরে ওয়াইপ করে নিলেই খুব সুন্দর ক্লিন হয়ে যায়। তবে হ্যাঁ, স্টিলের মাজনি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু জানালার যে রংটা সেটা কিন্তু উঠে যাবে। তো এই টাইপের যে মাজনিগুলো সেগুলো দিয়ে একটু হালকা হাতে ঘষে নিলে সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আর 2 দিন বা 3 দিন পর পর যদি এটা দিয়ে কিচেন ক্লিন করে রাখতে পারেন, কিচেন একদম নতুনের মতো থাকবে। আমি বাসায় উঠেছি 1 বছর হয়ে গেল। তো প্রথম দিকে আমি মেনটেন করতে পারলেও এখন ওইভাবে মেনটেন করতে পারছি না, বাট এখন এই প্রোডাক্টটা আমার জন্য খুব ভালো কাজ করছে। তো যাই হোক, যাদের সময় কম, এইসব মানে খুব একটা সময় দিতে পারেন না ক্লিনিংয়ে, তারা কিন্তু এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন। এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম দারাজ থেকে, আর প্রাইসও রিজনেবল ছিল। আপনাদের সুবিধার্থে আমি দারাজের লিঙ্কটা শেয়ার করে দিব, আর ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমি আবারও বলছি, প্রোডাক্টটা খুবই ভালো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি নিজেও অন্যদের রিভিউ দেখে কিনেছি। তো আপনারা চাইলে কিন্তু এটা কিনতে পারেন ক্লিনিংয়ের জন্য, মানে ক্লিনিংটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর কি। এনিওয়েজ, আমার ভয়েস ইগনোর করবেন, আমার ভয়েস এখনও ঠিক হয়নি, কবে ঠিক হবে আমি আসলেই বলতে পারছি না। এখন আসলে সিজনটাই এরকম। আমি দেখলাম যে অনেকেরই জ্বর ঠান্ডা, বাবু এখনও পুরোপুরি রিকভার করেনি, আমিও রিকভার করতে পারিনি। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। আই হোপ আপনাদের কাজে আসবে এই ব্লগটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।